মা বলতেন বাবা মারা যাওয়ার আগে ঘরের কোথাও ৫ লাখ টাকা লুকিয়ে রেখেছিলেন। আমি বিশ্বাস করতাম না। টাকা একটি মরচে পড়া লোহার বাক্সের ওপর। বাক্স খোলার মুহূর্ত। বাক্সের ভিতর স্তরে স্তরে সাজানো পুরনো ৫০০ টাকার নোট। রাজের চোখ বড় হয়ে যায়। সে টাকার গন্ধ শোকে। হঠাৎ পেছন থেকে শব্দ হয়। রাজ ঘুরে তাকায়। অপ্রত্যাশিত অতিথি। দরজায় দাঁড়িয়ে আছে এক অপরিচিত ময়লা কাপড় পরা লোক। ভাই, একটু পানি খাবো? রাজ সাথে সাথে বাক্সটা বন্ধ করে লুকিয়ে ফেলে। বের হয়ে যায় এখান থেকে। এটা প্রাইভেট প্রপার্টি। চোর চলে যাওয়ার ভান করে। রাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবার বাক্স খোলে। রাজ টাকার নিচে একটি পুরনো চিঠি দেখতে পায়। চিঠিতে লেখা, ছেলে রাজ, এই টাকা তোর জন্য না, তোর মায়ের শেষ চিকিৎসার জন্য এই টাকা লুকিয়ে রাখলাম। আমি জানতাম তুই একদিন এই টাকার লোভেই ঘর ময়লা করবি। তোর মা আজ কোথায়? রাজের মুখ শুকিয়ে যায়। পেছন থেকে আওয়াজ আসে। এবার সেই বুড়ি মা হুইল চেয়ারে করে ঘরে ঢোকে। কি পেয়েছিস রাজ? বাবার টাকা? রাজ টাকার দিকে তাকায়, আবার মায়ের দিকে তাকায়। রাজ ধীরে ধীরে বাক্সটা মায়ের হাতে দিয়ে দেয়। মা, এই টাকা বাবা আপনার চিকিৎসার জন্য রেখে গিয়েছিলেন। আমি নিতে পারব না। ঠিক আছে, তাহলে চল হাসপাতালে। দেয়ালের আয়নায় সেই চোর ব্যক্তিটি দাঁড়িয়ে সব দেখছে এবং ধীরে ধীরে